এই দেশের জন্য জীবন দিয়েছে, তার খবরটা যদি জিয়ারত না করা যায়, কোরআন শরীফ খতম দিছি, দোয়া করবো আমি এই জন্য আসছি তার পরিবারের জন্য। এই দেশ আবার ব্রিটিশ এবং পশ্চিমা শক্তি দখল করছে। আপনি কি পাগল হয়েছেন নাকি? একদম মাথা নষ্ট হয়ে গেছে। আমি বঙ্গবন্ধুর কবরটা জিয়ারত করা যাবে না আজকে। যেই দেশের জন্য সবকিছু করছে, যেই দেশের জন্য জীবন দিয়েছে, তার খবরটা যদি জিয়ারত না করা যায়, কে পারবে? এই 15 আগস্ট তার খবরটা জিয়ারত করা যাবে না। আমার নাম মাওলানা ওয়ালিউল্লাহ। আমি আসছি জিয়ারতের উদ্দেশ্যে আসছি। আমার পরিবার সহ এই ছেলে রেকর্ড নাও, খবরটা এখানে না শেষ হলে নিবা। তার বাড়িতে আজকে এইভাবে নির্মম শহীদ করা হয়েছে। মিলন ভাই ফোনটা নেন না, এটা দিয়ে হবে না। খতম করছি, মিলন ভাই হইছে খতম দিছি আমি। এই মিলন ভাই দিছি তার জন্য জিয়ারত করব, তার বাড়িতে আমি তার ফোন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। নির্মম ভাবে যারা 15 আগস্টের সব পরিবারে শহীদ করছে, এই দেশের জন্য ব্রিটিশরা তারা এই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করছে। এই ব্রিটিশরা আবার এই দেশটা দখল করছে। ব্রিটিশ দুনিয়া শক্তি না না আমি কোনো দল করি না। এই দেশ আবার ব্রিটিশ এবং পশ্চিমা শক্তি দখল করছে। না আমাকে প্রবেশ করতে দিচ্ছে না। আপনি কি প্রবেশ করতে এসেছিলেন? যে আমি তার জন্য কোরআন শরীফ খতম দিছি, দোয়া করবো আমি এই জন্য আসছি তার পরিবারের জন্য। হ্যাঁ আমি আর স্ত্রী আমার 3 সন্তান সহ আসছি। কেন বাধা হবে এটা আমরা জানি নাকি? সারা বছর থেকে সব জায়গায় ঢুকে একজন মানুষ মারা গেছে, তার কবর জিয়ারত করলে এমন কি ক্ষতি হবে? এখানে তো তার কবর না, কবর তার পরিবারের সবাই তো এখানে নির্মমভাবে শহীদ হয়েছে এই 15 আগস্টে। আপনার নাম কি? আপনার নাম? আমার নাম মাওলানা ওয়ালিউল্লাহ। কোনো দল করি না আমি, এই দেশকে ভালোবাসি আমি। এই দেশ আবার ব্রিটিশ এবং পশ্চিমা শক্তি দখল করছে। এই দেশ আবার ঠিক মীর জাফর যেভাবে করছে।